বাংলা অ্যাফেয়ার্স নিউজ টপ 10। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে মতভিন্নতার প্রেক্ষাপটে সৃষ্ট সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোকে নিয়ে জরুরি বৈঠক শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 758 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার বদ্ধপরিকর। এ নিয়ে সরকারের আর কোনো দ্বিতীয় চিন্তা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পিআর আমি নিজেই বুঝি না, গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না, এসব দাবি দেওয়া মিছিল করে তারা নির্বাচনটাকে পণ্ড করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর রূপনগরে কেমিক্যাল গোডাউন এবং পোশাক প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। আজকের মধ্যে প্রজ্ঞাপন দেওয়া না হলে বৃহস্পতিবার দুপুর 12টায় মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। একই সঙ্গে আগামীকাল দাখিল পরীক্ষা সহ সব পরীক্ষা ও ক্লাস বন্ধ থাকবে। চাকসু নির্বাচনের ভোটের ফলাফল গণনা করতে 7-8 ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী। ভোটের ফলাফল বৃহস্পতিবার। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় আগ্রাসন অব্যাহত রেখেছে। আজ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দখলদার সামরিক ট্যাঙ্কগুলো কামানের গোলাবর্ষণ করে। 95% পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায়। পডকাস্ট এক সাক্ষাৎকারে বিয়ে ও সম্পর্ক নিয়ে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাইমা কুরেশি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দারুণ বোলিং প্রদর্শনের সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে 93 রানে হারিয়েছে পাকিস্তান। 277 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র 183 রানে।